এই যে সবাই নেমন্তন্ন খেতে যাবো বলে সবাই এক জায়গায় হয়েছি, দিদি, বোন, পিসি, ভাই, এই যে আরেকজন মামি কোথায় ঘরে, সবাই মিলে এক জায়গায় হয়েছি। আজ হচ্ছে সোমবার আর আজ আমার সেই ভাইয়ের ছেলের অন্নপ্রাশন, তো ওখানে যাব, কিন্তু তার আগে রান্নাবান্না তো করতে হবে নাকি। তো শাশুড়ি মা তো যাবে না, শাশুড়ি মায়ের জন্য ডাল করলাম, ভাজা করলাম, আর একটু জলপাইয়ের চাটনি করলাম, আর সাথে একটু চিকেন করেছিলাম। যতই নেমন্তন্ন থাক না কেন রান্না কিন্তু বন্ধ নেই। তো চলো, আমরা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এদিকে দেখো আমাদের নতুন সদস্য, ওই ছোট্ট বিল্লুটা, ওর নাম রেখেছি আমি কুসুম। তো সবাইকে বাই বাই বলে এখন আমরা দুজন মিলে চলে যাচ্ছি। অনেকটাই লেট হয়ে গেছে, কি আর করা যাবে, দোকান থেকে আসতে লেট হয়ে যায়, তো আমাদের সব জায়গায় যেতেই লেট হয়ে যায়। তোমরা কেউ যদি আমাদেরকে কোনোটাতে নেমন্তন্ন করো, আমরা কিন্তু বিকেলের আগে যেতে পারবো না, এইটুকু জেনে রেখো। অনেক কষ্টে গিফটটা নিয়ে গায়েঘাটা অবধি পৌঁছে গেছি, সবাই তো আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। আর বাড়ি এসে পরে দেখি আমার মায়ের ছানাপোনারা সব বারান্দায় টান টান হয়ে ঘুমাচ্ছে, আর ছোটোগুলো তো সব বড় হয়ে গেছে, আর বুড়ি দেখো এখানে ঘুমাচ্ছে, দীপকে দেখে আবার উঁচু হয়ে দেখছে যে কে এসেছে। আর এই যে আমাদের সেই চুটকুলি মারা যখন গয়ায় গেছিল, যে বিড়ালটার পা খোড়া হয়ে গেছিল, মানে অন্য বিড়ালে কামড়েছিল, এই যে সে এখন কিন্তু পুরোই সুস্থ। আর আমাদের বুড়ির কিন্তু সেই নিউবর্ন বেবিগুলো বড় হয়ে গেছে, সব এক জায়গায় ঘুমাচ্ছে। আর এই যে আমার মা বাবার পক্ষ থেকে গিফট। তো চলো, সবাই তো রেডি হয়ে গেছে। আমার মা আবার শাড়ি চেঞ্জ করলো, কারণ রূপাদি এই শাড়ি পরছে, তো আমার মাকেও পরতে বললো। আর আমার পিসিরাও চলে এসেছে, বোন ভাই সবাই চলে এসেছে, এবার সবাই মিলে যাওয়া হবে। সবাই কিন্তু আমাদের অপেক্ষাতেই ছিল, আমরা না আসলে কেউই খেতে বসে না। যেদিন আমার ওই বাড়িতে যাওয়ার কথা থাকে, এরা 4-5 জন তো আমাকে ফোন করে মাথা খারাপ করে দেয়, দিদি কোথায় আছিস, কখন আসবি, কখন পৌঁছাবি, মানে পাগল করে দেয়। আর ওই যে দেখো রেমোরা আসছে, রূপাদি কিন্তু আমার মায়ের সাথে ম্যাচিং করে শাড়ি পরেছে, তো আমার মা আবার বলছে তোকে দারুণ লাগছে। আর ফাইনালি আমরা সবাই পৌঁছে গেছি সেই অন্নপ্রাশন বাড়িতে। গিয়েই তো একটু ভিডিও করে নিলাম, আর এখানে সব দাঁড়িয়ে পড়েছে ফুচকা খাওয়ার জন্য। আমরা তো গেছি প্রায় 4টের দিকে, ফুচকা দেখো প্রায় শেষ হতে চললো, আর এরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। ওদের দেখে তো ফুচকাওয়ালা ভয় পেয়ে গেছে। যেহেতু সবাই আমাদের গ্রামে, তো আমাদের কোনো লজ্জা ফজ্জা কিছুই নেই, আমরা সব দাঁড়িয়ে রাক্ষসের মতো ফুচকা গিলছি। এত পরিমাণে লাইন পড়ে গেছে যে আমাদের আর দাঁড়ানোর জায়গা হয়নি, ওই জন্য ওরা খাচ্ছে আর বাটির থেকে একটা করে আমরা নিয়ে নিয়ে খাচ্ছি। আর এদিকে রেমো বলছে প্রথম ফুচকাটা খেলাম, যা ঝাল, আমার তো আর খাওয়ার ইচ্ছেই নেই। আর আজ কিন্তু আমার ঠাম্মা আমার দেওয়া সেই পুজোর শাড়িটা পরেছে। এমন সময় অনুষ্ঠান বাড়ি গেছে, ফুচকা খাবো কখন, ভাত খাবো কখন, কোনো ঠিক নেই। তারপরে ফুচকা খেয়ে ছাড়া যায়, একটু করে সবাই খেয়ে নিলাম। আর এদিকে যে যা পাচ্ছে আমাকে ফুচকা গাদিয়ে যাচ্ছে। দেখো আমি চেবাতে না চেবাতে আবার আমার মা এদিকে নিয়ে এসছে, আমি ওইটা খেতে না খেতে আবার আমার বোন নিয়ে এসছে। সবাই মিলে এক জায়গায় কোনো অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন পড়লে যে আমাদের কি আনন্দ হয় বলে বোঝানোর মতন না। আর এদিকে আমার বোনের তো মন খারাপ যে দিদি তোদের এত নেমন্তন্ন পড়ে, আর আমাদের এই কত বছর পরে একটা নেমন্তন্ন পড়লো। ছেলেরা তো আর আমাদের ফুচকা খাওয়া দেখে ভয়তে ওদিকে যাচ্ছেই না। এদিকে রেমোর দায়িত্ব পড়েছে সবাইকে গিয়ে গিয়ে ফুচকা খাইয়ে আসার। অনুষ্ঠান বাড়িতে ওই 1-1.5 ঘন্টা মতো ছিলাম, যেটুকু টাইম ছিলাম সবাই মিলে ফাটিয়ে মজা করেছি। এদিকে গান বাজছিল দেখে সেই ফাঁকে একটু কোমরও দুলিয়ে নিলাম। আর এই যে ছেলে আর ছেলের বাবা, আর পরেরটা হচ্ছে ছেলের মা। তো চলো, প্রায় 4:30 মতো বেজে গেছে, এবার আমরা খেতে বসে পড়ি। প্রথমেই তো দিয়ে দিল সাদা ভাত, তারপরে দিয়ে দিল মাছের মাথা ডাল আর সাথে বেগুনি। তারপরেই চলে আসলো মাছ, এটা রুই মাছ না কাতলা মাছ যাই না, তবে খেতে ভীষণ টেস্টি ছিল। আর তারপর শেষ পাতে ছিল হচ্ছে চিকেন আর স্যালাড। এদিকে আমরা ছোটরা তো সব এক টেবিলে বসেছি, আর মা, পিসি, দিদি ওরা বসেছে ওই পাশের টেবিলে। অনুষ্ঠান বাড়িতে রান্নাবান্না যতই ভালো হোক না কেন, আমি না খেতে পারি না, কেন জানি না। অতিরিক্ত রিচ হয় সেই জন্য, নাকি অন্য কারণে জানি না। তোমরা কে কে আমার সাথে রিলেট করতে পারছো অবশ্যই জানিও। আর আমার বাবা না কোনো জায়গায়ই খেতে যায় না, যেহেতু আমাদের বাড়ির রাস্তা কাকিদের বাড়ির পাশ দিয়ে যেতে হয়, তো আমার বাবা যখন বাইক নিয়ে যাচ্ছিল ওরা বাইক আটকে দিয়েছে, তো বাধ্য হয়ে খেতে বসেছে। তো চলো, শেষ পাতে চাটনি, পাঁপড় আর পায়েস খেয়ে আমরা গেছিলাম রেমোদের বাড়িতে। কালকে আবারও শ্বশুর বাড়ি থেকে লোকজন এসেছিল প্রথমবার, তো আমরা ওনাদের সাথে দেখা করে তারপরে বাড়িতে গেছিলাম। আর এদিকে ওরা আবার সন্ধেবেলা নিয়ে এসেছিল মোমো, তো দীপ আর রোহিত গেছিল বাজারে, তো ওরা আসার পরে আবার চলে আসলাম মোমো খেতে। মোমো আর বাদাম খেয়ে রাতেবেলা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। রাতটুকু আর কষ্ট করে যাইনি, আর সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে রেডি হয়ে বাড়ি চলে এসেছিলাম।